একবারে মিশে চলে যাচ্ছিল। বিশ্বনবীর কাহিনীটা দেখার পরে সিদ্দিক আকবর মনে মনে চিন্তা করলেন, মনে হয় বিশ্বনবীকে আমার কাঁধের উপরে নিলে আমার পা মনে হয় আর কাটবে না। এটা চিন্তা করে বিশ্বনবীর সামনে এবার সিদ্দিক আকবর যাওয়ার পরে নবীকে ডাকতে বললেন, ওগো রাসূল, আপনি মেহেরবানি করে আমার একটু কাঁধের উপরে উঠে বসেন, আপনাকে কাঁধে করে আমি ঈদগাহ ময়দান পর্যন্ত নিয়ে যেতে চাই। বিশ্বনবীকে যখন এই কথা বলেছে, বিশ্বনবী আমার বলতেছে, আবু বকর, আমার শরীরের যতটা ওজন তুমি আমাকে কাঁধের উপরে নিতে পারবা না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবী, আপনি আমার কাঁধের উপরে ওঠেন, যতটাই আপনার ওজন হোক না কেন আমি আপনাকে কাঁধের উপরে নিতে চাই। এইটা বলার পরে বিশ্বনবীকে যখন কাঁধের উপরে উঠিয়েছেন, সিদ্দিক আকবর মুসলিম শরীফের হাদিস শরীফের ভিতরে বলেন, আমি বিশ্বনবীকে যখন কাঁধের উপরে উঠিয়েছিলাম তখন মনে হচ্ছিল আমি 8 বছরের শিশু বাচ্চাকে কাঁধে উঠিয়েছি। বিশ্বনবীর কোন ওজন ছিল না, অথচ এই বিশ্বনবীকে যখন কাঁধের উপরে উঠানো হয়েছিল, আপনারা জানেন হয়তো এই ঘটনা মসজিদে বলেছিলাম, বিশ্বনবীর সামনে বিশাল দেহওয়ালা একজন পালোয়ান এসে বিশ্বনবীকে ডাকতে বলে, ওগো রাসূল, আপনার সাথে আজকে একটু কুস্তি লড়াই হবে। কি লড়াই? জোরে বলেন, কুস্তি লড়াই। আপনি যদি আমাকে হারাইতে পারেন তাহলে আমার ওই সাইডে দেখেন কতগুলো উট বাঁধা আছে, এখান থেকে আপনার যত খুশি তত উট নিয়ে আপনি মুসলমানদেরকে দান করে দিবেন। এখন বিশ্বনবী মনে মনে চিন্তা করে, আমার যে রোগা শরীর, পাতলা শরীর, আর ওর যে বিশাল দেহ, এই দেহওয়ালার সাথে লাগলে মনে হয় কি জানি একটা হয়ে যায়। বিশ্বনবীটা মনে মনে চিন্তা করে এবার রোকানা, এই কুস্তি লড়াই যার নাম ছিল রোকায়না নাম ছিল, বলে বলেন কি নাম? রোকায়না। পুরা মক্কা, মদিনা, মিশর প্রত্যেকটা দেশের ভেতরে সবচাইতে ক্ষমতাবান ছিল রোকায়না। এর এমন শরীর ছিল, বিশ্বের বিখ্যাত পালোয়ান পর্যন্ত রোকায়নাকে কখনো হারাইতে পারত না। যখন রোকায়না বিশ্বনবীকে চ্যালেঞ্জ করেছিলেন, নবী গো, আপনি যদি আমাকে হারাইতে পারেন তাহলে বুঝবো আপনার আল্লাহর ক্ষমতা আছে, আর যদি আপনি আমাকে হারাইতে না পারেন তাহলে বুঝবো আমার আল্লাহর ক্ষমতা আছে, আপনার আল্লাহর কোন ক্ষমতা নাই। এখন বিশ্বনবী মনে মনে চিন্তা করে, ঠিক আছে, লড়াই তাহলে শুরু হয়ে যাক। বলে, দাঁড়ান দাঁড়ান, একটু লড়াইয়ের জন্য একটু প্রস্তুতির প্রয়োজন আছে না? শরীরে একটু তেল মালিশ করে, একটু মাসাজ করে নেই, এরপরে শরীরটাকে